শহীদ শব্দটা আমাদের কাছে এটা কমন হয়ে আসছে। নবীজির যুগ থেকে কালে কালে এই শহীদ শব্দটা আমরা পরিচিত। শহীদ হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে, আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে কায়েম রাখার জন্য কাফের মুশরিক বেঈমান তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে যিনি তার তাজা রক্তকে ঢেলে দিয়েছেন, যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেছেন দ্বীন ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে এই মহৎ কাজ যিনি করেন তিনি হচ্ছেন শহীদ। তিনি কি শহীদ? আবার একইভাবে বেশ কিছু শহীদের ক্লাসিফিকেশন রয়েছে। যেমন কোন মানুষ আগুনে পড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, প্লাবনে, ঘূর্ণিঝড়ে, বন্যাতে ইন্তিকাল করলো, ভবন ধসে মারা গেল, ঠিক অনুরূপ ভাবে মহামারীতে ইন্তিকাল করলো, এদেরকেও রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই শহীদের বিষয়ে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, সকলেই জবানটা খুলে দিয়ে একই সুরে তেলাওয়াত করি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। رب العالمين ইরশাদ করলেন, যেই সকল বান্দারা আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার পথে, আমার মধ্যে শাহাদাত বরণ করলো, খবরদার ওগো আমার বান্দারা, তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা সেটা অনুভব করতে পারো না, অনুধাবন করতে পারো না। রব্বুল আলামিন ইরশাদ করলেন, যারা শহীদ হয় এরা মৃত নয়, এরা জীবিত। শহীদরা কি কথাকার? আরেকটু আস্তে, কে বলেছেন? কে বলেছেন? কোরআন কে অবতীর্ণ করেছেন? আমরা জোরে বলতেছি নাকি আস্তে বলতেছি এটা শুনেন কে? আমরা কারা এসেছি কারা আসে নাই এই তথ্যগুলো জানে কে? এই মাহফিলে কারা সম্পৃক্ত আছেন, কারা টাকা দিয়েছেন, কারা পয়সা দিয়েছেন, কারা মহব্বত রাখেন, এর খবর রাখে কে? যা কিছু আমরা জানি না এসব কিছু জানে কে? আমরা যা কিছু বুঝি না এসব কিছু বুঝেন কে? আমরা যা কিছু দেখি না দেখেন কে? আল্লাহ। সেই আল্লাহ বললেন, খবরদার যারা শহীদ তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা, তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়াকার, ফতোয়াকার নবীজির জবান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা জানতে পেরেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, অনেকেই এই যে ওই যে বললাম ঈদে মিলাদুন্নবী মানে হচ্ছে নবীজির প্রেমে উজ্জীবিত হয়ে নবীজি সম্পর্কে জেনে গভীর সম্পর্ক সৃষ্টি করতে হবে, এই জন্য ঈদে মিলাদুন্নবী। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের সমাজে এমন কিছু ভাইয়েরা আছে তারা শহীদকে জিন্দা মানে, কিন্তু আমাদের রাসূলকে জিন্দা মানে না। আছে না নাই? তারা রাসূলকে জিন্দা মানে না। কথা বলেন ঠিক কিনা? বলে নবীজি পচে গলে মাটিতে শেষ হয়ে গিয়েছে, রাসূল কবরে জিন্দা না। জোরে বলো না নাউজুবিল্লাহ। আর তো চিৎকার দিয়ে বলো না নাউজুবিল্লাহ। আমরা জিন্দা নবীর উম্মত নাকি মুর্দা নবীর? আমরা জিন্দা নবীর নাকি মুর্দা নবীর? বন্ধুরা আমার, শুধু শহীদ নয়, শুধু নবী নয়, সাধারণ একজন ইমানদার তিনি ওনার কবরে জিন্দা। একটু জোর বলবেন না? সাধারণ ইমানদার কবরে কি? কবরে কি?
জিন্দা আমার কথা নাই, রব্বুল আলামিন কোরআনে সেটা ডিক্লেয়ার দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون رب العالمين ইরশাদ করলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি গরম, অকৃতজ্ঞ হও, নাফরমানি গরম। তোমরা তো মৃত ছিলাম, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলাম, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার তোমাদেরকে জীবিত করব, এবং আমি আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সকলের জন্য মওতের প্রোগ্রাম আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কি না? সকলকে সাড়া দিতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করলেন তোমরা মায়ের পেটে আসার আগে মৃত ছিলে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, মায়ের পেটে আমরা আসার পূর্বে মৃত ছিলাম, ঠিক কি না? ফাআহইয়াকুম, রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে জীবন দান করলাম, মায়ের পেটে আমরা জীবিত ছিলাম, কথা বলেন ঠিক কি না? মায়ের পেটে আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন। এরপর আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দেব, মওত আছে না নাই? এরপর রব্বুল আলামিন বলেন এই মওতের পরে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, মওতের পরে আমাদের জীবন আছে। আল্লাহ বললেন কবরে দেওয়ার পর মুনকার নাকির যখন আসবে সওয়ালের জবাব নেওয়ার জন্য, ওই সময় আমাদেরকে জীবিত করা হবে কিনা? সুম্মা ইউহয়িকুম, এরপরে আল্লাহর মওতের কথা বলে নাই, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওই জীবনের পরে তার মওতের কথা নাই। কবরে যে আল্লাহ জীবন দিবেন, এরপর আর মওতের কথা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন আমরা মায়ের পেটে আসার পূর্বে মৃত ছিলাম, মায়ের পেটে আল্লাহ জীবন দিয়েছেন, দুনিয়াতে আবার মৃত্যু দিবে, কবরে আবার জীবিত করবে, ওই জীবিত হওয়ার পরে মওত আর। তা আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন একজন সাধারণ মানুষ তো কবরে মরে না, আর এরা বলে রাসূল নাকি মুর্দা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু চিৎকার দিয়ে। বন্ধুরা বা এটা হচ্ছে কোরআনের আয়াত। আচ্ছা শুধু তাই নয়, আচ্ছা আমরা কবর জিয়ারত যখন করি, কবর জিয়ারত করতে গিয়ে সর্বপ্রথম কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়াটা ওয়াজিব। আচ্ছা ভাইরা আমার, আমি তো সুন্নত আদায় করলাম, তো জবাব দেওয়ার জন্য জীবনের দরকার আছে কি নাই? মৃত মানুষকে জবাব দিতে পারে? তাহলে আমাদের রাসূল আমাদেরকে কবর জিয়ারতের পদ্ধতি যে শিখিয়েছেন, সেখানে দয়াল নবীজি বললেন উম্মত রে আমার, কবর জিয়ারতের পদ্ধতি শিখালেন নবীজি সালাম দিয়ে। সালামের জবাব তো তিনি দেয়, মুর্দারা সালামের জবাব দিবে, জবাব তো তিনি দিতে পারেন যিনি জিন্দা। কাজেই নবীজির এই শিখানো পদ্ধতিও আমাদেরকে বলে দেয় আমাদের ঈমানদারেরা যাদেরকে কবরে দেওয়া হয়েছে ওনারাও কবরে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। দয়াল নবীজির শানের উপর আমার আল্লাহ ইরশাদ করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বন্ধুরা আমার, আমি প্রশ্ন করি, আল্লাহর রহমত পৃথিবীর জমিনে আছে কিনা? চন্দ্র, সূর্য, নক্ষত্র, আগুন, বাতাস, মাটি, পানি, মা বাবা, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, গাছপালা, শাক সবজি, নাচ নেয়ামত, ফল ফ্রুট, অসংখ্য অগণিত নেয়ামত পৃথিবীর জমিনে আছে কিনা? আল্লাহর রহমত আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহর রহমত পৃথিবীর জমিনে আছে। তাহলে আমার আল্লাহ বলেছেন, আমার দেওয়ার রহমত হচ্ছে তো আমার রাসূল। যত রহমত পৃথিবীর জমিনে আছে, এই রহমত প্রমাণ দিচ্ছে আমার রাসূল জিন্দা। কারণ এই রহমত বলেছেন আল্লাহ আমাদের রাসূলকে, পৃথিবীর ভিতরে যতদিন রহমত থাকবে ততদিন আমাদের রাসূল জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছেন আমাদের রাসূল হচ্ছেন রহমতুল লিল, আরো জোরে রহমতুল লিল। যে ব্যক্তি স্বীকার করবে রহমত আছে, আল্লাহর রহমত আছে, তাকে মানতে হবে আমাদের রাসূল জিন্দা। রাসূল জিন্দা না মুর্দা? আরো জোরে জিন্দা না মুর্দা? ঈমান পাক্কা করে নেন, আমরা জিন্দা রাসূলের উম্মত, ঠিক কি না? বন্ধুরা আমার, অপরদিকে রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করলাম, সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করলাম। বন্ধুরা আমার, কোন ঘটনার মামলা যখন হয়, সাক্ষীদাতা যিনি সাক্ষ্য দিবেন, উনি সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে উপস্থিত থাকতে হবে, দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? না দেখে, উপস্থিত না থেকে সাক্ষী দেওয়া যায়? পৃথিবীর আদালত যিনি দেখে নাই, উপস্থিত ছিলেন না, ওনার সাক্ষ্য গ্রহণ করবে না। আর আমার আল্লাহ বললেন, আমি আমার রাসূলকে পৃথিবীর জমিনে আমার বান্দাদের সাক্ষী দাতা হিসাবে প্রেরণ করলাম। তো যে রাসূল আমাদের সাক্ষী দিবেন, ঈমানের সাক্ষী দিবেন, আমলের সাক্ষী দিবেন, আমাদের আকীদার সাক্ষ্য দিবেন, আমাদের সমস্ত কর্মের সাক্ষ্য দিবেন, তো ওই রাসূলের সাক্ষী দেখে হবে না, না দেখে হবে? জোরে বলেন, দেখে হবে। তো যিনি দেখার জন্য শর্ত হচ্ছে উপস্থিত থাকা। তাহলে আমার রাসূল যিনি দেখেন, দেখে দেখে সাক্ষী দিবেন। যিনি দেখেন তিনি মুর্দা নয়, তিনি জিন্দা। যিনি দেখেন তিনি কি? জিন্দা। তাহলে রাসূল যে আমাদেরকে সাক্ষী দিবেন, ওই সাক্ষীদাতার প্রমাণ দিচ্ছে কোরআন যে রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তুমি হায়াতুন নবী, তুমি হায়াতুন নবী, তুমি নূরেরি রবি, তুমি ধ্যানেরি ছবি, জিন্দা তুমি আছো সদায়, মুদের সালাম শুনেন সদায়, জিন্দা তুমি আছো রোজায়, মুদের সালাম শুনেন সদায়। আল্লাহ তাআলা দেখান তোমায়, আল্লাহ তাআলা দেখান তোমায়, এই দুনিয়া রিসবি, তুমি হায়াতুন নবী। আল্লাহুম্মা বন্ধুরা আমার, যেই শহীদের কথা বলা হচ্ছে ওই শহীদরা জিন্দা। আচ্ছা, শহীদরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আচ্ছা, মিনান নাবিয়্যিন এক নাম্বার, ওয়াস সিদ্দীকিন
ওয়াসশুহাদা ওয়াসসালিহিন। আচ্ছা, নিয়ামত প্রাপ্তদের আল্লাহ সিরিয়াল করেছেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। আচ্ছা, এই আয়াতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, এই শহীদদেরকে আল্লাহ জিন্দা বলেছেন, তাদেরকে মুর্দা বলা যাবে না। এরা নিয়ামত প্রাপ্তদের তালিকার মধ্যে সিরিয়াল হচ্ছে 3 নাম্বার। কয় নাম্বার? তো 3 নাম্বার সিরিয়ালের যারা, এরা যদি জিন্দা হয়, আর যিনি 1 নাম্বার সিরিয়াল যার নবী, উনি কি মুর্দা হবে? আর জোরে বলেন না, উনি কি মুর্দা হবে? 3 নাম্বার সিরিয়ালের যারা, ওনারা যদি জিন্দা হয়, আর নিয়ামত প্রাপ্তদের 1ম নাম্বার সিরিয়াল যিনি আমাদের নবী রাসূলরা, ওনারা তো অবশ্যই জিন্দা। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের মধ্যে আসলো, দয়াল নবীজি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চুপি চুপি কথা বললেন, নিম্ন স্বরে ছোট আওয়াজ দিয়ে। ওই কথাটা শোনার পর মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন। 2 চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করা শুরু করলো। উপস্থিত সকলেই অবাক, ব্যাপারটা কি? নবীজি কি বললেন তো জানি না। নবীজি কি বললেন? মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতে লাগলেন। নবীজি তো এমন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন, যাকে নবীজি বলতেন ফাতেমাতু বুদআতুম মিন্নি, ফাতেমা হলো আমি রাসূলের দেহের একটা অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে জান্নাতের রমণীদের সরদার, তিনি আমার রাসূলের কলিজার টুকরা, তিনি ক্রন্দন করতেছেন। দয়াল নবীজির সেটা সহ্য হলো না। নবীজি মা ফাতেমাকে আবার ডাক দিলেন, ওগো ফাতেমা কাছে আসো। এই কাছে ডাকার পর নবীজি আবার কি যেন বললেন, কি কথা যেন বললেন। এই কথা শোনার পর মা ফাতেমা চিৎকার করে তিনি হেসে দিলেন। এবার হেসে দিলেন। ভাইয়ের আমার, একবার কথা শুনলে কান্না করলেন, আবার কথা শুনলে কি করলেন? হাসলেন। তাহলে ওই কথাগুলোর মর্ম আছে না নাই? কথার পাওয়ার আছে কিনা? যেই কথা কাঁদায়, আবার যে কথা হাসায়, এটা কোনো মামুলি কথা নয়। এই দৃশ্য দেখে মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মা ফাতেমাকে ডাক দিলেন, ওগো ফাতেমা, আমি একটু করে জানতে চাই দয়াল নবীজি তোমাকে কি বললো, কি বলেছে সেটা একটু শুনতে চাই। একটু কথা শুনে তুমি ক্রন্দন করেছো, আবার কথা শুনে হেসেছো। ওগো ফাতেমা, আমাকে বলো দেখি নবীজি কি বললেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি প্রথমে যে কথা শুনে ক্রন্দন করলাম সেই কথা হলো নবীজি আমাকে বললেন, ওগো ফাতেমা, আমি তোমাদের নিকট আর বেশি দিন বাঁচবো না, আমি বেশি দিন তোমাদের নিকট থাকবো না, অল্প কিছুদিনের মধ্যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। যেই নবীজির চেহারা মোবারক দেখলে মানুষের পেটের খিদা নিবারণ হয়ে যায়, যেই নবীজির চেহারা মোবারক দেখলে পানির পিপাসা চলে যায়, যেই নবীজির চেহারা দেখলে মওতের যন্ত্রণা অনুভব হয় না, যেই নবীজির চেহারা মোবারক দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীজির চেহারা মোবারক দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীজি পর্দা করবেন, সামনে থেকে চলে যাবেন, ইন্তিকাল করবেন। সাহাবায়ে কিরাম এটা সহ্য করতে পারতো না। মা ফাতেমা যখন এই কথা শুনলাম, ওই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন, নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিবে। এই কথা শুনে ক্রন্দন করলেন। মা ফাতেমার কান্না নবীজি সহ্য করতে পারে না। আর একটা মেসেজ দিল, গো ফাতেমা শোনো শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার সাথে আমার পরিবারের যেই সদস্য আমার সাথে সাক্ষাৎ করবে রওজায়ে মুবারকের মধ্যে, সর্বপ্রথম যিনি আমার সাথে দেখা করবে তিনি হচ্ছে তুমি ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি রওজায়ে পাকে যখন শুয়ে যাব ইন্তিকালের পরে, অল্প কিছুদিন পরে তুমিই তো আসতেছো, কাজে তোমার কান্না করার কিছু। ভাইরা আমার, নবীজির এই বুখারী শরীফের হাদিস প্রমাণ দিচ্ছে যে নবীজি বলেন তুমি তো আমার সাথে কিছুদিন পরে সাক্ষাৎ করবা। তাহলে নবীজির রওজায়ে মুবারকে মুর্দা না জিন্দা? আর জোরে বলুন, জিন্দা না মুর্দা? জিন্দা। ভাইরা আমার, আমার রাসূল পরিষ্কার করলেন। আরো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীজির প্রেমে সব কিছু বিসর্জন দিলেন, তিনি যখন ইন্তিকাল করলেন,
নবীজির রওজায়ে মুবারকের পাশে নেওয়া হলো যে আপনার সারা জীবনের সাথী তিনি ইন্তেকাল করলেন, এখন ওনাকে কি আপনার পাশে দেব নাকি জান্নাতুল বাকিতে দেব? নবীজি আওয়াজ দিয়ে দিলেন, খবরদার, না না, আমার সাথীকে তুমি আমার সাথেই মিলিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, এখানেই দাও, আমি ওনার জন্য অপেক্ষমান আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো পরিষ্কার হওয়া যায়, সহিহ বুখারী শরীফের হাদিস, মেরাজের ঘটনা আমরা জানি, জানা কথা বলে সময় এই ক্ষেপণ করার প্রয়োজন নেই। মেরাজের ঘটনা, নবীজি যখন এক আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমান পর্যন্ত ক্রস করলেন, ওই হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। কথা বলে ঠিক কিনা? ওনাদের সাথে সালাম হয়েছে, ওনাদের সাথে কালাম হয়েছে। এত কিছু করার পর নবীদের সাথে সালাম হলো, কালাম হলো মেরাজের ঘটনাতে। আচ্ছা বলেন, ওই নবীগুলো আমাদের রাসূলের আগের নাকি পরের? হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই নবী রাসূলরা আমাদের রাসূলের আগের নাকি পরের? আমাদের রাসূলের আগমনের অনেক আগে ওনারা ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি ওনাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, তাহলে বোঝা যায় ওনারা জিন্দা। তাহলে যিনি অন্যান্য হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বেশ 7-8-9 জন নবী রাসূলের সাথে নবীজি দেখা করেছেন, ওনারা যদি জিন্দা হয়, আর আমাদের রাসূল হচ্ছে তো ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সুরুরে কলবে ওয়া সিনাত, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি কি মুর্দা হবে? উনি কি মুর্দা হতে পারে? তো যে রাসূল জিন্দা, সেই রাসূলকে আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, সেই রাসূলের উম্মত হওয়ার দাম আছে কিনা? জিন্দা, আমরা জিন্দা নবীর উম্মত। যে নবী যে আমাদেরকে মওতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে আমাদেরকে শাফাআত করবে, আমাদেরকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? নবী বিনে ও পাইদে কিনা হাসরের বেলায়, নবী বিনে ও পাইদে কিনা, নবী বিনে ও পাইদে কি। আচ্ছা, আমরা তো স্লোগান দিলাম, আরেকটা স্লোগান তো বাদ পড়ছে। কোন স্লোগান জানেন? তুমি কি আমি কি। হ্যাঁ, স্লোগানের বাদ পড়ছে না? ও, এটা তো ভাইরাল স্লোগান। ওই স্লোগান তো আমরাও চাই। কথা বলেন ঠিক কিনা? তো আমরা হব, আমরা হচ্ছে, আমরা হুসাইনি না ইয়াজিদি? আমরা হুসাইনি, হুসাইনি। আমরা কি? হুসাইনি আর হুসাইনি। আমরা একসাথে বলবো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ফিসদি যারা আছি তারা হদ্দত গই, আরা সাম্য বুঝতে পাইছি, সাম্য যারা বসি তারা হইব, ফিসদি আরা বইতে কম। শুধু তবুরুক দিতে সময় তারা রাগ দিয়ে দিব, বহুত জায়গা তেলে করে। যারা মাগরিব বেতন বইতে কি তারা নদী ফিসুতুন দেওয়া শুরু করে, ইতারা হায় আগতি যাই আছে না নাই? ভাইরা আমার, এটা চলবে না। আমরা একসাথে বলবো, আমার দুই পাশ না, ডান পাশ আর বাম পাশ। বাম পাশের ভাইয়েরা বলবেন না, ডান পাশের ভাইয়েরা বলবেন। পরীক্ষা হবে যে কাদের ভিতরে জজবা আছে যে তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আচ্ছা, এবার আপনাদের পরীক্ষা হবে, আপনারা বন্ধ, ওনাদের পাওয়ার দেখি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সবাই মিলে একসাথে দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। তুমি কে আমি কে। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। ভাইরা আমার,
যে রসুলের পক্ষে কথা বলি সেই রসুলের পক্ষে যদি কথা বলা হয়, সেই রসুলের পদাঙ্ক যদি অনুসরণ করা হয়, সেই রসুলের সাথে সুসম্পর্কটা যদি মজবুত করা হয়, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও নাজাত। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? দুনিয়াতেও তাদের জন্য ইজ্জত সম্মান, আখিরাতেও সম্মান। আর যদি রসুলকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যদি নেতার পেছনে দৌড়ানো হয়, যদি কোরআন সুন্নাহ রসুলকে বাদ দিয়ে যদি নেতার কথা শুনে যদি আমল করা হয়, দেখবেন এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? এক সময় অনেক ক্ষমতা, আরেক সময় বিড়ালের মতো ঘরের মধ্যে লুকে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে দেখেন, আমরা হযরত মাইজভান্ডারী রহমতুল্লাহি তাআলা আলাই, হযরত জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি তাআলা আলাই, আল্লামা সৈয়দ আজিজুল হক শেরে বাংলা শাহ রহমতুল্লাহি তাআলা আলাই, হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাই, আমির বান্ডারের শাহ আমিরুল আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাই, ঠিক অনুরূপভাবে শাহ মুহসিন আউলিয়া, গরিবুল্লাহ শাহ, শাহ আমানত, খাজা আব্দুর রহমান চৌরবি, খাজা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাই, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, ওনারা তখনও সম্মানিত ছিল, এখনো আছে, কিয়ামতের ময়দানও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? কারণ কি, ব্যাপার কি, ওনারা তখন ছিল, সম্মান করেছে বুঝলাম, এখন তো জাহিরি হায়াতে নাই, এখন মানুষ তাদেরকে ফুলের মালা দেয়, তাদের নামটা আজবে শহীদ হযরতুল আল্লামা শাহ সুফি পীরে তরিকত আওলাদ রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাই, এত লম্বা করে সম্মান করে বলা হচ্ছে, উনি তো এখন জাহিরি হায়াতে নাই। ব্যাপারটা কি? কারণ হলো তিনি কোনো নেতার দালালি করে নাই, তিনি কারো কোনো নেতার পেছনে ঘুরে নাই, তিনি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দালালি করেছে, তিনি একমাত্র কোরআন এবং সুন্নাহর কথা বলেছে। কাজেই আমরাও যদি সেই আউলিয়া ইকরামের মতো দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও যদি দামি হতে চাই, নাজাত প্রাপ্ত হতে চাই, কোরআন সুন্নাহর কোনো বিকল্প, আল্লাহ এবং তার রাসূলের কোনো বিকল্প। আর যদি নেতার কথা তো শুনেন, আজকে মায়ের দিবেন, কালকে মায়ের খাইবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আজকে ফুলের মালা, কালকে জুতার মালা, আছে না নাই? আরো জোরে আছে না নাই? তখন আপনার কাছে শত কোটি টাকা থাকতে পারে, লক্ষ কোটি টাকা থাকতে পারে, মগর ইজ্জতটা থাকবে না, সম্মান থাকবে। আর এই ইজ্জত সম্মান আল্লাহর জন্য, রাসূলের জন্য, ঈমানদারদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং তার রাসূলের পথে আসুন, কোরআন সুন্নাহর পথে আসুন। সম্মান আর সম্মান, ইজ্জত আর ইজ্জত, দাম আর দাম, মূল্য আর মূল্য, দুনিয়াতেও এবং আখিরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো দয়াল নবীজি ইরশাদ করলেন, কোন একজন ঈমানদার যদি একজন অমুসলিমকে অন্যায়ভাবে জুলুম করে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করে, নবীজি বললেন, আমি হাসরের ময়দানে ওই বিধর্মীর পক্ষে, অমুসলিমের পক্ষে, মুসলিমের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব, নালিশ করব। কোন মুসলমান যদি অমুসলিমের উপর অন্যায়ভাবে জুলুম করে, নবীজি বললেন, আমি হাসরের ময়দানে এই মুসলিমের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। আচ্ছা, রাসূল যদি মামলা দায়ের করে, নালিশ করে, বাঁচাবে কে? যিনি শাফাআত করবেন তিনি যদি মামলা দেয়, বাঁচাবে কে? চিন্তা করেন, রাসূলের কি উঁচু মহান বাণী দিয়েছেন, শুধু মুসলিম নয়, অমুসলিমের জান মানের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এই ইসলাম এবং আমাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি এটাও বলেছেন, কোন মুসলমান যদি অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, জুলুম করলে তো মামলা দায়ের হবে, আর যদি হত্যা করে, মেরে ফেলে, নবীজি বললেন ওই মুসলমান জান্নাত তো দূরে থাক, জান্নাতের খুশবু পাবে না। কি পাবে না? এই কিছুক্ষণ আগেও এখান থেকে এই মাংসের খুশবু এসেছে, বিরিয়ানি রান্না করলে খুশবু চতুর্দিকে যায় কি যায় না? এই জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে সুঘ্রাণটা পাওয়া যায়। নবীজি বললেন, যেই সকল ব্যক্তি একজন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মুসলমান
জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন নি? তো সেখানে মুসলমানকে জুলুম করলে, অমুসলিমকে যদি জুলুম করলে, হত্যা করলে যদি অবস্থা হয়, যদি মুসলমানকে করে কি হবে? তো রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাইয়ের আমার, এটা ছাড়া শান্তির কোনো বিকল্প নাই। নবীজি বললেন, এই মক্কা নগরী যেভাবে পবিত্র, আরাফাতের ময়দান যেভাবে পবিত্র সম্মানিত, একজন মুসলমানের জান মাল ইজ্জত আরেকজন মুসলমানের জন্য সেভাবে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে এই মক্কা নগরীর সাথে, খানায়ে কাবার সাথে, আরাফাতের সাথে গাদ্দারি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, অসম্মান দেখানো যাবে না, ঠিক অনুরূপভাবে একজন ঈমানদার আরেকজন ঈমানের জান মাল ইজ্জত নষ্ট করতে পারে। নবীজি বললেন এটা হারাম। একজন ঈমানদার আরেকজন ঈমানদারের জান মাল ইজ্জত কখনো নষ্ট করতে পারে। ভাইরা আমার, রাসূলের এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে বুঝতো এত ধরনের খুন, ঘুম, জুলুম, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্ষমতা, এই প্রভাবগুলো থাকতো যদি রাসূলের এই আদর্শ প্রতিষ্ঠিত থাকতো। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে এই সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন না আমিন, আর একটু চিৎকার দিয়ে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন পড়ে, মোদের নবীর উসিলাতে বিচারেতে কৌসারেতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। বন্ধুরা আমার, তো সে রাসূলের আদর্শ, নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যে যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ, যে জবান এবং মুখ দিয়ে আরেকজনকে কষ্ট দেয় না, সেই হচ্ছে মুসলমান। সে কি? তাহলে যে ব্যক্তি জবান এবং মুখ দিয়ে আরেকজনকে কষ্ট দেয়, সে মুসলমান হতে পারে। ভাইরা আমার, ইসলাম কত সুন্দর সংজ্ঞা দিয়েছেন, যে কত চমৎকার নিরাপত্তার ব্যবস্থা করেছেন দয়াল নবীজি এই ইসলামের সংজ্ঞা দিয়ে। এবং আমরা যেই শত চেষ্টা করি, মানুষ গাড়ি বাড়ি ধন সম্পদ ফ্ল্যাট ফ্লট যা কিছু করা হয়, সর্বশেষ রেজাল্টটা হয় শান্তি। রেজাল্টটা কি? একটু শান্তির জন্য, আরামের জন্য। আর যে শান্তির জন্য কোটি কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করা হলো, একটু শান্তিতে ঘুমানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?
এত দামি নিউ মডেলের গাড়ি ইউজ করা হলো, নেওয়া হলো শান্তিতে একটু সফর করার জন্য। এই সব জায়গায় দামি কাপড় পরিধান করা হলো শান্তির জন্য। এই শান্তি কামনা করার পেছনে মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু ইসলাম শান্তিটা বিনিময় করে, বিলীন করে একেবারে বিনামূল্যে, জুড়ে বলুন সুবহানাল্লাহ, বিনামূল্যে। আমি আপনাকে যখন সাক্ষাৎ হয়, একজন মুসলমান আরেকজনকে বলে আসসালামু আলাইকুম, বলে কি বলে না? দেখেন, আমি আল্লাহর উপর, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক, শান্তি বর্ষণ হোক। দেখেন ইসলাম কত চমৎকার ধর্ম, যেই শান্তির জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে, আর ইসলাম ওই শান্তি বিতরণ করতেছে বিনামূল্যে। সালাম দিতে টাকা লাগে, পয়সা লাগে, কষ্ট হয় বেশি। দেখেন ইসলাম কত সুমহান, শান্তির বিনিময় শান্তির বাণী বিতরণ করতেছে, শান্তির সমাজ প্রতিষ্ঠা করতেছে। কিন্তু আফসোস, সদা আফসোস, এখন আমরা এমন দৃশ্য দেখতে পাচ্ছি যে সুযোগ পেলে একজন আরেকজনকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না, জ্বালাও পোড়াও করতে, ভাঙচুর করতে, হামলা করতে কেউ দ্বিধাবোধ করে না। এই ধরনের পরিস্থিতি আমাদের সমাজে, দেশে আছে না নাই? আর জোর আছে না নাই? ভাইরা আমার, আমি আজকে আপনাকে আক্রমণ করলাম, এই আক্রমণ করেই তো কালকে আমি আক্রান্ত হওয়ার রাস্তা খুলে দিলাম, ঠিক কিনা? আমি আজকে আক্রমণ করলাম, এই আক্রমণের মধ্য দিয়েই আমি আগামী আরেকদিন আক্রান্ত হওয়ার একটা রাস্তা খুলে দিলাম। তো নেতার কথা হলো মারো, আক্রমণ করো, কারণ এই কথা শুনলে আমাকে নিজেকেও আক্রান্ত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? নেতার কথা শুনতে হলে যদি আক্রমণ করেন, আক্রমণ করার পরে নিজেও আক্রান্ত হবেন। কিন্তু আমার রাসূল বলে খবরদার, তুমি নিজেও মারো না, আর তুমিও মায়ের খাওয়ার উপযুক্ত হইও না, তুমিও শান্তিতে থাকো, আরেকজনকে শান্তি দাও। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই দয়াল নবীজিকে আমরা চাই কি চাই না? সেই রাসূলের দরকার আছে কি না? আল্লাহ আমাদেরকে সেই রাসূলের দিদার নসিব করুক। দুঃখজনক ব্যাপার হলো, আমরা রাসূলের ঈদে মিলাদুন নবী করি, নবীজির শান মানের উপর আমরা অনেক কিছু কোরবানি দিই, কিন্তু কয়জন আশিক রাসূল আছেন যে আমি আমার রাসূলকে একটু দেখতে চাই, রাসূলের দিদার পেতে চাই, এমন আকাঙ্ক্ষা কয়জনের আছে? কয়জন এই নিবেদন করেছেন আমার রাসূলটা কেমন? যেই রাসূলের আদর্শ এত চমৎকার, যেই নবীজির বাণী এত চমৎকার, যেই নবীজির আদর্শ এত সুমহান, সেই রাসূলের চেহারা মোবারক কত সুন্দর। তো কেমন আশিক রাসূল যে মা বাবাকে দেখতে চায়, স্ত্রী পুত্রকে দেখতে চায়, ভাই বোনকে দেখতে চায়, আত্মীয় স্বজনকে দেখতে চায়, কিন্তু এভাবে রাসূলকে দেখার জন্য কয়বার চেষ্টা করেছি আমরা, কয়বার আগ্রহ দেখিয়েছি, কয়বার সাধনা করেছি। তো আমরা সেই রাসূলের প্রকৃত আশিক হতে পারলাম না, যে রাসূলের প্রেমে পড়ে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন কুরবানি দিয়েছেন, ঠিক কিনা বলেন? তারা জীবন কুরবানি দিয়েছেন। আমরা তো 5 দিন ব্যাপী মাহফিল করে স্মরণ করছি, ইয়াদ করছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রজনীতে ওই যে শহীদ হওয়ার জন্য দয়াল নবীজির বিছানাতে শুয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? হিজরতের রজনীতে নবীজির বিছানা মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন, যে আমাকে তারা রাসূল মনে করবে, যদি জবে করতে হয় রাসূলকে জবে করতে পারবে না, রাসূল মনে করে প্রয়োজনে আমি আলীকে কুরবান করে দিবে। দেখছেন মহব্বত কাকে বলে বন্ধুরা? ঠিক অনুরূপ ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রজনীতে গারে সুরের গর্তের মুখে যখন গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজে আপনি আগে, বিচারের মধ্যে আপনি আগে, ভালো কাজের সব সময় আপনি আগে, নবীজি এই গর্তে প্রবেশের সময় আমি আবু বকর আগে। ব্যাপারটা কি, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছুপ থাকতে পারে, সেখানে বিষাক্ত পশু পাখি থাকতে পারে, নবীজি জীবন যদি চলে যায়, জীবন যদি দিতে হয়, আমি আবু বকরেরটা আগে যাবে। মহব্বত কাকে বলেছেন? মহব্বত কাকে বলে? চিন্তা করেন ভাইরা আমার। হযরত আবু বকরের কথা বললাম, আলীর কথা বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা বাদ দিয়ে পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছু থেকে নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। কি বাদ দিয়ে?
শুধু জীবনটা বাদ দিয়ে, জীবনের মহব্বত একটু বেশি, ওটা বাদ দিয়ে পৃথিবীতে আর যা কিছু আছে নবীজি আমি আপনাকে সবকিছু চেয়ে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই। কি হতে পারো নাই? কি হতে পারেন নাই? আমাদের দেশে দেখবেন অনেকে বলে আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমরা তো যাকাত দিই, আমরা হচ্ছে এক নম্বর ইমানদার। আর যারা নবী নবী করে পাগল হয়, যারা ঈদ মিলাদুন নবী করে, তারা বেদাতি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ধরনের বড় লোক আছে না নাই? আমি জানতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে সালাত ছিল কিনা, নামাজ ছিল কিনা, রোজা ছিল কিনা, দান সদকা ছিল কিনা, ন্যায় বিচার ছিল কিনা? নবীজি এর পরেও বললেন তুমি এখনো ইমানদার হতে পারো নাই, তুমি ইমানদার হতে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই মাত্র আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। এটার নাম ঈমান। আমরা সেই রাসূলের মহব্বত ওই পর্যায়ে পৌঁছতে পারি। আল্লাহর ওয়াস্তে নবীজিকে দেখার চেষ্টা করেন, আদর্শবান হওয়ার চেষ্টা করেন। দুঃখ লাগে এমন যুবক আছে, এমন উম্মত আছে দৈনিক একটিবার নবীজির উপর দরুদ পড়ে না। এমন যুব সমাজ আমাদের সমাজে দেশে আছে না নাই? সকালে ঘুম থেকে আবার ঘুমানো পর্যন্ত মোবাইল নিয়ে, হেডফোন নিয়ে, গল্পে আড্ডা, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত। দরুদ শরীফ পড়ার সেই মন মানসিকতা নাই। এই ধরনের যুবক মানুষ আমাদের সমাজ আছে কিনা? বড় আফসোস। যেই রসুলের কারণে আমরা আল্লাহকে পেলাম, নামাজ রোজা হজ যাকাত সবকিছু পেলাম, সেই রসুলের প্রেমে একটিবার দিনে দরুদ শরীফ পাঠ করলাম না, আমাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? সেই রসুলের দিদার আমরা চাই কি চাই না? যে নবীজির দিদার নসিব হলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমারি দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমারি দিদার ইয়া। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া। নবীজির সাথে সম্পর্কটা মজবুত করতে হবে, এটাই ঈদ মিলাদুন নবীর সার্থকতা। আচ্ছা, কিছুদিন পূর্বে কুমিল্লা, ফেনী, নোয়াখালী বন্যা হয়েছে কিনা? মানুষ ত্রাণ দিয়েছে কিনা? বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষ ত্রাণ দিয়েছে। আল্লাহ সকলের এই খেদমত কবুল করুক। আর কান আসতে করে হন না, আর কান আসতে, ভালো কাজ না? আচ্ছা, যারা দিয়েছেন তারা এখন ভাইরাল মিডিয়াতে, তাদেরকে মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা তাদেরকে বলেছি মানবতার ফিরিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমি কোন সংগঠনের নামও নিচ্ছি না, ব্যক্তির নামও নিচ্ছি না, কারণ কার নাম দিয়ে কার নাম বাদ দেব? হ্যাঁ, কিন্তু দিয়েছে ঠিক, সহযোগিতার হাত বাড়িয়েছে, সর্বোচ্চ সহযোগিতা করেছে, এতে কোনো সন্দেহ ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা প্রশ্ন করে উত্তর দেন। যাদেরকে ত্রাণের প্যাকেট দিল, যাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে কি জান্নাতি বানিয়ে দিয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। একবার নড়াই দে, দাম হয়ে গেল, বোঝ জায়গা কথা হইলে একবার উত্তর নদে। মাশাআল্লাহ, জরুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাদের হাতে ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, এটা সহযোগিতা করা হয়েছে, কিন্তু জান্নাতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এই মানবতার ফেরিওয়ালাগুলোকে আমরা চিনি, জানি, বুঝি, অনেক রেসপেক্ট করি, শ্রদ্ধা সম্মান করি বন্ধুরা আমার। কিন্তু আমরা যেভাবে মানবতার ফেরিওয়ালাগুলোকে চিনেছি, আমরা সেভাবে রসুলকে চিনি নাই। আমরা সেভাবে রসুলকে, আমাদের রসুল তো সে রসুল যিনি আল্লাহর পরিপূর্ণ পরিচয় বিশ্বের মাঝে তুলে ধরে আল্লাহর উপর ঈমান এনে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে পৌঁছে যাবে। আমাদের রসুল এমন মানবতার কাজ করেছে যে আল্লাহর পরিচয় দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের
ঈমান এনে জান্নাতে যাবে। আমাদের রাসূল তো এমন মানবতার কাজ করেছে, যেই সালাত প্রতিষ্ঠিত হলো কোটি কোটি মানুষ সালাত আদায় করে করে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মানুষ সিয়াম রোজা পালন করে জান্নাতে যাবে। কোটি কোটি মানুষ হজ আদায় করে জান্নাতে যাবে। কোটি কোটি মানুষ মা বাবার খেদমত করে জান্নাতে যাবে। কোটি কোটি মানুষ এই যে সমাজ সেবা করে জান্নাতে যাবে। কোটি কোটি মানুষ দান সদকা খয়রাত করে জান্নাতে যাবে। ভাই এই কোটি কোটি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহর উপর ঈমান এনে, ফেরেশতার উপর ঈমান এনে, আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনে, আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনে, আল্লাহ পরকালের উপর ঈমান এনে, জান্নাতের উপর ঈমান এনে, জাহান্নামের উপর ঈমান এনে, খবরের জীবনের উপর ঈমান এনে, সালাত সিয়াম হজ যাকাত মা বাবার খেদমত এভাবে হালালের উপর জীবন গঠন করে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। এগুলোই তো হচ্ছে আমার রাসূলের মানবতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল এমন মানবতা যিনি মানুষকে জান্নাতে পৌঁছায়। যিনি কোথায় পৌঁছায়? জান্নাতে। কিন্তু সেই রাসূলকে আমরা সেভাবে চিনতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে সেই রাসূলের সাথে গাদ্দারি বেয়াদবি করা, যিনি মানুষকে জান্নাতে পৌঁছায়, আল্লাহ সেই রাসূলকে চেনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলি না আমিন। বন্ধুরা আমার, এই যে এই কথাগুলো আসছে, যারা শহীদ তারা জিন্দা না মুর্দা? জিন্দা। এই আমাদের রাসূলও জিন্দা। নবীজির আদর্শগুলো ধারণ করবেন। ভাইরা আমার, এই রাসূল মানুষকে জান্নাতে পৌঁছাতে চায়, কিন্তু সেই রাসূলকে আমরা চিনতে পারি নাই, সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে পারি নাই, নবীজির মহব্বতে গভীর রজনীতে দুই চোখের পানি ছেড়ে দিতে পারি নাই। এটাই হচ্ছে আফসোসের ব্যাপার। আল্লাহ আমাদেরকে নবীজির গোলামি করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। প্রিয় নবীর ভাগ্যে যদি নসিবি হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। হা হা, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। অদম বলি এই দুনিয়ার সম্পদ কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। প্রিয় নবীর বন্ধুরা আমার, সেই রাসূলের গোলামীর বিকল্প আল্লাহর ওয়াস্তে লাইনে আসেন, পথে আসেন, দুনিয়াতে কামিয়াবি হবে। কারণ এই রঙে এমন একটা রং, যেই রঙের দুনিয়াতেও লাভ দেয় আখিরাতেও নাজাত দেয়। ঠিক কিনা? অন্যান্য রঙে যদি রঙিন হন তাহলে দেখবেন হয়তো 2020 সালে সম্মানিত হলেও 2025 সালে সম্মানিত হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলায় সম্মানিত হলে রাত্রি বেলায় সম্মানিত হতে পারবেন না। এক মাসে সম্মানিত হলে আরেক মাসে সম্মানিত হতে পারবেন না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের রঙে যদি রঙিন হন, দিন রাত সপ্তাহ মাস হায়াত মওত খবর হাসর দুনিয়া আখিরাত সব জায়গায় ওই রঙের মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আমার জীবনে মরণ সাজাবো মদনী রঙে। জুড়ে আমার জীবনে মরণ সাজা মদনী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবে আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মদনী রঙে। আমার জীবন মদনী রঙে। ভাইরা আমার, তো আল্লাহ শহীদদের জিন্দা বলেছেন, কি বলেছেন? জিন্দা। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, মওত তো একদিন হবে, তুমি অন্য মওত আমাকে দিও না, আমাকে তুমি শহীদ মৃত্যু দান করিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না।
জান্নাতের টিকিট যেই 10 জন সাহাবীর পকেটে ছিল তার মধ্যে একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এই শহীদি মওতটা কত দামি হলে যিনি জান্নাতি তিনি চাচ্ছেন আল্লাহ মওত তো একদিন হবে, শহীদি মওত দান করি। আল মাউতিনা বিবলাদে রাসূলিক, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পৃথিবীর জমিনে তো আমেরিকা, চীন, জাপান, লন্ডন, আমেরিকা অনেক কিছু আছে, আল্লাহ এই জায়গাগুলোতে আমার মওত চাই না, আমার মৃত্যুটা তুমি মদিনা শরীফে দিও। আরেকটু আস্তে করে বলেন। কে বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর আমাদের দেশের কিছু মৌলবী ফতোয়া দেয় মদিনা শরীফে যাওয়া এটা হজের কোনো অংশ নয়, না গেলেও চলে, জোরে বলো না নাউজুবিল্লাহ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ আমার মৃত্যুটা তুমি মদিনা শরীফে দিও। হায় হায় হায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি না, সব ভুলিব। যেই মদিনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে নাই, আমরাও সেই মদিনাকে বলবো বলবো। ভাইরা আমার, এবার আসুন এই শাহাদাতের মর্যাদার কত দামি হলে যারা জান্নাতি এরাও শহীদ হতে চায়। শুধু তাই জান্নাতি নয়, যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে থাকবে, তাদের কাছে জান্নাত ভালো লাগবে না। আল্লাহ আমাদের জান্নাত চাই না, আমরা বারবার শহীদ হতে চাই। আর জোরে সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করেন জান্নাতের মধ্যে প্রবেশ করে দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতে থাকার পর সমস্ত নাজ নিয়ামত আরাম আয়েশের জীবন চলবে, সুখের শান্তিদের জীবন চলবে। এমন সময় জিজ্ঞাসা করা হবে তোমরা তোমাদের আর কোনো কিছু চাহিদা আছে কিনা? বলবে না আমাদের একটা শুধু চাহিদা। বলে আবার চাহিদা? যেখানে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে আর কি চাই? বলে না, জান্নাতের পরেও আর একটা কি আছে। কয়টা? সেটা কি? তারা বলবে ওগো আল্লাহ আমাদের একটা চাহিদা আছে, আমাদের একটা চাহিদা হলো যে আমরা যেই দিন শহীদ হয়েছিলাম, শহীদ হওয়ার সময় যেই তৃপ্তি, শহীদ হওয়ার সময় যেই মজা, যেই তৃপ্তি, যেই স্বাদ আমরা পেয়েছি, ওই স্বাদটা আমাদের কাছে জান্নাতের চেয়েও বেশি মজা। আমরা ওই শহীদ হতে চাই। তো বলে ওগো আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দাও, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। দুনিয়াতে আমরা যাওয়ার পর, দুনিয়াতে যাওয়ার পরে আমরা আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। এভাবে আমাদেরকে বারবার এই শহীদের নিয়ামতটা দান করা হোক। চিন্তা করেন জান্নাতীদের জান্নাত পাওয়ার পরেও তারা ওই নিয়ামত শান্তি পেতে চায় শহীদ হওয়ার মধ্যে। আল্লাহর ওয়াস্তে যারা আকলমানরা, ইশারা বা শিক্ষিত সমাজ জ্ঞানীদেরকে ইঙ্গিত দিলেই বুঝতে পারেন যে শহীদের মর্যাদা কোন পর্যায়ের। যারা শহীদ হয়েছেন তারা প্রমাণ দিচ্ছেন, বিশ্ববাসীকে এলান করে দিচ্ছেন যে শোনো, জানো যে শহীদ হওয়া এটা এমন একটা নিয়ামত, যখন শহীদ হবে তোমার ওই যে নিয়ামত, শহীদ হওয়ার মুহূর্তে যেই আল্লাহর দিদার নসিব হবে, ওই নিয়ামতটা জান্নাতের চেয়েও বেশি মজা। আরো জোরে ভাইরা আমার, কেমন মজা! আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? হ্যাঁ, সূরা ইউসুফ একটা কোরআন শরীফের মধ্যে সূরার নামও রয়েছে। তো আপনারা জানেন, জানা কথা আমার বলতে ভালো লাগে না। তো উনি ওই মিশরের রমণীদেরকে লেবু কাটতে দিচ্ছেন না? হ্যাঁ, দিয়েছেন। তো লেবু কাটার পর আর কি কি কাটছে? হাত টুকরা টুকরা করেছে, রক্তাক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলুন ঠিক কিনা? ওনারা হাত কেটে রক্তাক্ত করেছে। ব্যাপারটা কি? আল্লাহর একজন নবীর চেহারা দেখেছে। তো নবীর চেহারা দেখে তাদের হাত কেটে ফেলেছে, তাদের অনুভব হয় নাই।
তো যেখানে যেই মওতের সময় আমার দয়াল নবীজি দিদার দিবেন, যেই নবীজির চেহারা মোবারক হচ্ছে রুয়ে বদরুদ্দুজা, যেই নবীজির চেহারা মোবারক হচ্ছে শামসুদ্দোহা, যেই নবীজির চেহারা মোবারক হচ্ছে সমস্ত নিয়ামতের মূল, সেই নবীজির চেহারা দেখলে তো মওতের কষ্ট অনুভব হবে। অনুভব হবে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যদি হাত কাটার যন্ত্রণা অনুভব না হয়, তো নবীজির চেহারা মোবারক দেখলে মওতের কষ্ট অনুভব হবে। আমরা সেই নবীজিকে দেখতে চাই কি চাই না? রুয়ে বদরুদ্দুজা দেখে তেরে গে চেহারায়ে ওয়াদুহা দেখে তেরে গে লমিয়াতি নজিরো কাফি নদরিন মিথিলে তো না শুধু পয়দা জানা। নবীজির চেহারার বিকল্প আর কিছু। আল্লাহ আমাদেরকে মওতের সময় সে রাসূলের দিদার নসিব করুক। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ আরো কি নিয়ামত দিবে জানেন? শহীদদেরকে, শহীদের মর্যাদা এত বেশি, তারা যখন শহীদের পেয়ালা গ্রহণ করবেন সাথে সাথে তাদের জিন্দেগির গুনাহ মাফ। আরেকটু আস্তে করে বলেন অবাজি, গোড়া জিন্দেগি গুনাহ মাফ হয়ে গিয়ে দে। এই হতাওনির এত আস্তে হলে না, একটু জোরে মারো না, আরো জোরে। সাথে সাথে জিন্দেগির গুনাহ মাফ। ভাই, অপারেশন করে হার্ট সার্জারি করা যায়, রিং ফিট করা যায়, পাথর বের করা যায়, টিউমার বের করা যায়, কিন্তু পৃথিবীতে এমন কোন ক্লিনিক মেডিকেল আছে যেখানে গেলে অপারেশন করে গুনাহ বের করা যায়? আছে? গুনাহ বের করার সুযোগ আছে? কিন্তু নবীজি বললেন যে শহীদরা যখন শহীদ হবে, শহীদ হওয়ার মুহূর্তেই তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ। আমরাও সেই গুনাহ থেকে মুক্তি লাভ করতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, हमें नेकी इंसान बना मेरे मौला। চিৎকার দিয়ে বলি আমিন, আর জোরে বলি আমিন। जो तुझको जो तेरे नबी को पसंद है, हमें ऐसा बंदा बना मेरे मौला, हमें नेकी इंसान बना मेरे मौला। চিৎকার দিয়ে বলি আমিন। ভাই, এই গুনাহ বড় মারাত্মক। এটা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে দেয়, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হচ্ছে এই গুনাহ। শহীদদের গুনাহ শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরা আমার, কবরের জীবন বড় ভয়ঙ্কর। এটা হচ্ছে আলমে বরজখ, পরকালের প্রথম স্টেপ এই কবর। দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন, যেই ব্যক্তি এই প্রথম স্টেপে কামিয়াব, কবরের জীবনে যেই কামিয়াব হবে, সে পরকালের প্রতিটা দাপে দাপে, পদে পদে, স্টেপে স্টেপে কামিয়াব হবে। আর যেই ব্যক্তি কবরের এই স্টেপের মধ্যে আটকা পড়ে যাবে, খবরের ওই মুহূর্তে সে কৃতকার্য সাকসেস হতে পারবে না, গোল্ডেন এ প্লাস পাবে না, সেই বান্দা পরকালের প্রতিটা দাপে দাপে, হাসরে, মিজানে, পুলসিরাতে, আমলনামা পরিমাপের সময় সব সময় সে আটকা পড়ে যাবে। আর যেই বান্দা কবরের মধ্যে গোল্ডেন এ প্লাস পাবে, পরকালে তার প্রতি দাপে দাপে গোল্ডেন এ প্লাস অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, শহীদদের জন্য সেটাও সহজ। কবরের জীবন আমাদের সকলের জন্য আছে না নাই? অবাজি বোধকিত মনত খবর গোজে আছে, মরণ যে ফুরবি মনত নাই। হতহন ঠিক নেবে ঠিক। ইয়েন যদি মনত হয় বাজি মথন করি ধরে না, সুদ খাই ধরে না, জুলুম করে ধরে না, খুন, গুম, বেবিচার, টেন্ডারবাজি, সান্দাবাজি,
গরিব দুঃখীদের এই সম্পদ বিভিন্ন বাতাগুলো খাওয়ার সুযোগ আছে? মওতের কবরের সেই জিন্দেগির কথা যদি মনে থাকে, এগুলো সম্ভব নয়। আল্লাহর ওয়াস্তে ওই কবরের জীবন সকলের জন্য আছে না নাই? ওই যে আধারি কবরে যাব মোরা কি করে, ওই যে আধারি কবরে যাব মোরা কি করে, এই দুনিয়ার তরে সারা জীবনটি ব্যর্থ করে। ঘুম থেকে ওটা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটা ওটা সব নিয়ে ব্যস্ত, পরকালের কোনো হিসাব আমাদের মাথায় ঢুকে না। এটাই হচ্ছে ধ্বংসের অন্যতম একটা কারণ। আল্লাহ আমাদেরকে কবরের জীবন সম্পর্কে সতর্কতার তৌফিক নসিব করে সকলে বলি আমিন। যে এটা এমন একটা জীবন, পরকালের কবরের জীবনের কথা যার আছে সে কখনো হারামের দিকে পা বাড়াতে পারে, অন্যায়ের দিকে পা দিতে পারে। এই যারা অন্যায়ের দিকে পা দিয়েছে, হারামের দিকে পা দিয়েছে, দেখবেন তাদের ভিতরে পরকালের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে ওনাদের হাসরের ময়দানে সকলে পেরেশান, ইয়া নফসি ইয়া নফসি। সূর্য মাথার উপরে, ঘামের উপর মানুষ সাঁতরাবে, মানুষ ইয়া নফসি ইয়া নফসি করবে। আমার নবীজি বললেন যারা শহীদ হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, নো টেনশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইয়া নফসি ইয়া নফসি করব, কিন্তু যারা শহীদ তাদের কোনো টেনশন, তাদের কোনো পেরেশানি। হায় 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 বন্ধুরা আমার, দেখেন শহীদের মর্যাদা কত, পদে পদে জায়গায় বজায়গায়। আসে কি বিনে কে বুঝিবে দয়াল নবীর, দু জাহানে রহমত নবী কোরআনে প্রমাণ। আসে কি বিনে কে বুঝিবে আদম হতে ঈসা নবী, নফসি নফসি করবে সবই। উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান। আসে কি বিনে কে বুঝিবে শান, আসে কি বিনে। ভাইরা আমার চিন্তা করেন, ওই হাসরের ময়দানে শহীদদের কোনো টেনশন, দেখেন কত মর্যাদা। এরপরে তাদের জন্য জান্নাতের উঁচু স্পেশাল মকান, জান্নাতের মধ্যে স্পেশাল মর্যাদা, স্পেশাল পজিশন দিয়ে ওনাদেরকে রাখা হবে। একটা ক্লাসে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ক্লাসিফিকেশন আসে না নাই? আর যে আসে না নাই, তো যার যত অবদান বেশি তার সম্মান মর্যাদা পাওয়ার অধিকারও বেশি। কারণ যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন তাদের মূল্য আছে। ঠিক অনুরূপ ভাবে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য, রাষ্ট্রের জন্য, বাঁচার জন্য, নিজের অধিকারের জন্য, নিজের জানের জন্য, নিজের মালের জন্য যারা নিজের জীবন দিবে এরাও শহীদ, এরাও কি? সেজন্য আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা ইন্তিকাল করেছেন আল্লাহ তাদেরকে শহীদের উচ্চ মকান দান করুক। আর একটু জোরে বলুন আমিন। এবং আমাদেরকেও আল্লাহ শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। যেই শহীদ হলে গুনাহ থাকে না, যেই শহীদ হলে মওতের যন্ত্রণা অনুভব হয় না, যেই শহীদ হলে মওতে কোনো ভয় থাকে না, কবরে কোনো ভয় থাকে না, হাসরের ময়দানে কোনো দুশ্চিন্তা থাকে, পদে পদে জায়গায় বজায়গায় তাদের জন্য স্পেশাল নিয়ামত আল্লাহ রেখেছেন। এই ধরনের শহীদের মর্যাদা আল্লাহ আমাদেরকে ওই শহীদ হওয়ার তৌফিক নসিব করে সকলে বলি আমিন। বন্ধুরা আমার, আমি শুরু থেকে এই পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করেছি। প্রথম নম্বর আলোচনা ছিল আমাদের ঈদ মিলাদুন নবী। এটা এমন একটা প্রোগ্রাম, রবিউল মাস আসলেই আমরা মাসের সাথে নবীর প্রেমের গভীর একটা সম্পর্ক চলে আসে। নবীজির তাশরিফ আওয়ারি। যারা নবুঝে বাজে কেন বুঝেবেন?
গরম মধ্যে ফোয়াগ্য জন্ম লাভ করলে মা বাবা খুশি না নারাজ? দাদা দাদি, নানা নানি, যারা নসিনে ন জানে আয় অনেক খুশি হই মা, হ্যাঁ খুশি হইত না তো সব তোর কত মিষ্টি হার, কংগ্রেচুলেশন হর, অভিনন্দন হ। ব্যাপারটা কি? ব্যাপার হলো, কারণ হলো ওই সন্তানের যে সন্তান ভূমিষ্ঠ হলো, ওই সন্তানের সাথে যাদের সম্পর্ক আছে তারা খুশি না হয়ে পারে না। হতে পারে বাবা মা, দাদা দাদি, নানা নানি, সম্পর্কের কারণে তারা খুশি না হয়ে পারে না। ঠিক অনুরূপ ভাবে নবীজির সাথে উম্মতের কানেকশন, যাদের সাথে রাসূলের উম্মতের সম্পর্ক আছে, যারা রাসূলের প্রকৃত উম্মত, যারা রাসূলকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তারা রাসূলের আগমনে খুশি না হয়ে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা ঈদ মিলাদুন নবী প্রমাণ করি, কারণ হলো রাসূলের সাথে আমাদের সম্পর্ক আছে, ঈমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক, আমলের সম্পর্ক, আদর্শের সম্পর্ক, জান্নাতের সম্পর্ক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যে সন্তান এসেছে ওই সন্তানের সাথে যাদের সম্পর্ক নাই তারা মিষ্টিও দেয় না, মিষ্টিও খায় না, আনন্দও করে না। কথা বলেন ঠিক কি না? যারা ঈদ মিলাদুন নবী করে না তারা প্রমাণ দেয় তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে রাসূলের কোনো কানেকশন, আর যেমন কানেকশন নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া। নবী মোদেরি পরশমণি, নবী গলার মালা, সালাতুনিয়া। জোরে জোরে এই রাসূলের সাথে কানেকশন আছে ঈদ মিলাদুন নবীর, আছে না নাই? এই ঈদ মিলাদুন নবীর কথা বললাম, নবীজিকে চেনার কথা বললাম, কারণ হলো রাসূলকে যদি চিনেন, রাসূলকে যদি সাথে পান, দুনো জাহান কামিয়াব, দুনো জাহান কামিয়াব। আমার উপসংহার বলতেছি, দুনো জাহান কামিয়াব। কাজেই রাসূলের আদর্শ বাদ দেওয়া যাবে, রাসূলের আদর্শ বাদ দেওয়া যাবে। রাসূলের সাথে থাকেন, আল্লাহর ভয় অন্তরে ধারণ করেন, আমলের জিন্দেগি নসিব করেন। এরপরে শহীদের কথা বলা হয়েছে, শহীদ এরা জিন্দা, এরা দুনো জাহানে লাভবান, কামিয়াব, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এরপর আলোচনা হয়েছে রাসূলের, আমার রাসূল হচ্ছেন, শহীদরা যদি জিন্দা হয় আমার রাসূল তো অবশ্যই জিন্দা, ঠিক কিনা? আমরা জিন্দা নবীর উম্মত নাকি মুর্দা নবীর? রাসূল জিন্দা, এই ঈমান রাখবেন। তো রাসূল জিন্দা, খবরদার রাসূল নারাজ হয় এমন কোন কাজ করবেন না, করা যাবে? রাসূল অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা যাবে? কারণ আমাদের রাসূল তো জিন্দা, আমার রাসূল সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এমন চুরি, ডাকাতি, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, মা বাবার সাথে বিয়াদবি, মুরব্বীদের সাথে বিয়াদবি, অসামাজিক কার্যকলাপ, বিশৃঙ্খলা, অশান্তি, অরাজকতা, জ্বালাও পোড়াও সৃষ্টি করা যাবে? আরো জোরে বলুন যাবে? এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হচ্ছে শান্তির আদর্শ, মুক্তির আদর্শ। আমরা আসসালামু আলাইকুম বলি, শান্তির বিনিময় করি, আমরা মুসলিম পরিচয় দিই। আমাদের কোন মুসলমান অশান্তি, অরাজকতা, জ্বালাও পোড়াও, ভাঙচুর এই কাজগুলো করতে পারে? এটা রাসূলের আদর্শ। এবং আলোচনা হলো আমার রাসূলের সাথে দিদার কামনা করবেন, এটা বড় নিয়ামত। নবীজির দিদার বড় পাওনা। রাসূলের প্রেমে গভীর রজনীতে দরুদ পড়ে পড়ে দুই চোখের পানি ছেড়ে দেন, দেখবেন একদিন আমার রাসূল দিদার নসিব করবে। ইমাম বুখারী শরীফ লেখার সময় তিনি প্রত্যেক হাদিস শরীফ লেখার আগে নবীজির দিদার নিয়েছেন। সুবহানাল্লাহ। ৭,০০০-এর ঊর্ধ্বে হাদিস শরীফ বুখারী শরীফে আছে। প্রত্যেকবার তিনি নবীজির রওজা মুবারকের পাশে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, এই বুখারী শরীফের হাদিস শরীফ আমি লিখতে চাই, এটা আপনার হাদিস কিনা? নবীজি যখন বলেছেন হ্যাঁ এটা আমার হাদিস, তিনি নবীজির পক্ষ থেকে যখন সিগন্যাল পেয়েছেন, ওই সিগন্যাল পেয়ে তিনি হাদিস লিখেছেন। এই জন্য কোরআন শরীফের পরে বুখারী শরীফের মর্যাদা। আমার রাসূল দিদার দিতে পারে কি পারে না? আরেকজন পারে কি পারে না? সেই রাসূলের দিদার বড় নিয়ামত। মা বাবাকে দেখতে চায়,
কিন্তু রসুলের দেখার আতঙ্ক সৃষ্টি হয় নাই। বড় হতভাগা, বড় দুর্ভাগা। আল্লাহর ওয়াস্তে সেদিকে আসেন। পাশাপাশি অনুরোধ করব, আমরা মুসলমান হিসাবে আর কিছু করতে পারি আর নাই পারি, সালাত আদায় করবেন। কি আদায় করবেন? সালাত। আর কিছু করতে পারেন আর নাই পারেন, দয়া করে আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আমরা এখন সবকিছু পারি, রুটিন এর মধ্যে সব আছে। সকালে উঠে দাঁত ব্রাশ করা, নাস্তা খাওয়া, গোসল করা, দোকানে যাওয়া, অফিসে যাওয়া, বাজারে যাওয়া, ব্যবসাতে যাওয়া, চাকরিতে যাওয়া, খাওয়া, ঘুমানো, মার্কেটে যাওয়া, রুটিনে সব আছে, কিন্তু খুঁজে সালাদটা পাওয়া যায় না। ভাই, আপনার কাছে শহরে যাওয়া সহজ, বিদেশে যাওয়া সহজ, কোটি কোটি টাকার ইনকাম করা সহজ, নামাজটা এত কঠিন হলো কেন? বুঝবেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম কঠিন করে রাখতেছেন। জান্নাত যদি সহজ হতো, এই নামাজ আপনার ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? অনেক মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করা তার জন্য সহজ, কিন্তু নামাজ পড়া তার জন্য কঠিন। এই ধরনের মানুষ আছে না নাই? বুঝবেন জান্নাতি না জাহান্নামী। আল্লাহর ওয়াস্তে এত কঠিন কঠিন কাজ করতে পারেন, নামাজটা পড়তে পারবেন না কেন? নামাজ কি এর চেয়ে বেশি কঠিন? কখনো না। নামাজ অত্যন্ত সহজ কাজ। আল্লাহ সকলকে নামাজি হিসেবে কবুল করে। চিৎকার দিয়ে বলি আমিন। আটু জোরে বলি না আমিন। আমার সময় 45 মিনিট, 10টা 45 পর্যন্ত সময় নেব। আমার আলোচনা শেষ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।